আপাতত আমরা প্রাথমিক কাজটা করলাম। প্রাথমিক কাজটা করে রাখছি। জি। ওনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে প্রাইস অ্যাড্রেস ডিটেল সব কনফার্ম করে আসে। ওনারা আমাদের প্রতিদিন ঢাকার বাইরে থেকে যদি কমও হয় 20 থেকে 30 জন কাস্টমার আসে এবং ওরা এটা ফলো করছে। শুধু রিমুভ, এবং এরা ম্যাক্সিমামই হলো মহিলা এবং ম্যাক্সিমামই এদের বেবি আছে। আচ্ছা, কিভাবে খোঁজ পাই এটা বললাম। ভাই সাইদুল ভাই একটা রিসিট আছে, হ্যাঁ, যখন মার্কেটে ঢুকে বা ওটা যায় তখন তারা ফলো করে। যারা চোর, এরকম অনেক ট্যালেন্ট থাকে, যারা চুরি করবে তারা কোনো নর্মালভাবে চুরি করে না। তো জিনিসটা এভাবে ধারণা, যখন মার্কেটে ঢুকে তখন বা আপনি কোথায় যাচ্ছেন জিজ্ঞেস করে, আমি তো লেজার সেন্টারে যাচ্ছি। সাইদুল ভাই তো নাই আমাদের এখানে। একটা ছবি তুলতে রাখে। হ্যাঁ, সাইদুল ভাই তো না, সাইদুল ভাই তো ওয়াশরুমে গেছে, আসে না, আমি তার ম্যানেজার, প্লিজ আমাদের আরেকটা লেজার সেন্টার আছে ওইখানে আসেন। এইভাবে মূলত নিয়ে যাচ্ছে। এবং আমাদের একাধিক ব্রাঞ্চ আছে, অথচ আমাদের একাধিক কোনো ব্রাঞ্চ আর নেই। আর কাস্টমারের আসলে একটু ভুল ধারণা দিচ্ছে। সাইদু ভাই তো অনেক পেমেন্ট নিচ্ছে আমাদের এখানে, 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে আমরা মেস্তা রিমুভ করি, কাটা দাগ রিমুভ করি। ইম্পসিবল, জীবনও হবে না। আমি তো সাইদু ভাই কত কত বছর কাজ করতেছি আপনার এখানে। আপনি আমাদের সাথে কাজ করতেছেন 2017 থেকে। সাইদু ভাই যখন হারাম ট্যাটু করে তখন আমাকে সে পাম্ম মাইরা, মানে যেমনি হোক টাকার লোভ দেখায়, আমি তো করবোই না, হারাম পাম করবো। দিয়ে টাকার লোভ না, আপনাকে আমি অনেক পটাইছিলাম আমি ভিডিও করার আমি জন্য। বলছি, আমি তখন ইউটিউবে নতুন যাত্রা, আমি বললাম আমি এত পেমেন্টের নিচে কাজ করি না, আমি জাস্ট কথার কথাটা বলছি। তখন হাই পেমেন্টে আপনি কাজ করতেন। যাই হোক, আমি হারাম ট্যাটু করেছিলাম, তার এখানে হারাম ট্যাটু করেছি, কিন্তু 5 বছর আমি বন্ধ রেখেছি। সে ট্যাটু করা বন্ধ করছে, আমি বিশ্বাস করি নাই। আমি মেয়ে দিয়ে বা অন্য অন্য ক্লায়েন্ট দিয়ে আমি ফোন দিয়েছি, জিজ্ঞেস করতো সাইদুল ভাই কি ট্যাটু করেনি। এক এক মেয়ে দিয়ে ফোন দিয়েছি, মেয়ে ফোন দিচ্ছে, ভাই আপনি কি ট্যাটু করেন, আমি তো ট্যাটু 50,000 টাকা দিব। সেই ইচ্ছা মতো গালাগালি করছে, আমি পাশে ছিলাম। তারপরে আমি থিঙ্ক করছি সাইদুল ভাই ব্যবসা বন্ধ করে দিয়েছে, আমরা উত্তম, আমি কেন হারাম ইনকাম করব। হারাম ইনকাম তো করা আমাদের দরকার নাই, এই জন্য মূলত আমরা সবাই সাপোর্ট দিচ্ছি ইনশাল্লাহ। কিন্তু এখন আপনারা এটার কি প্রতিকার চাচ্ছেন এবং কি আইনি ব্যবস্থা নেবেন সেটা যদি একটু দর্শকদের জন্য। জি। আমরা প্রথমে মালিক সমিতিকে জানিয়েছি, তারা আমাদের কাছে সময় চেয়েছে। যেহেতু সামনে আমাদের মালিক সমিতি নির্বাচনের জন্য আমাদের একটু ওয়েট করতে হচ্ছে, আমরা এর জন্য এখনো আইনানুগভাবে পদক্ষেপ এত হার্ডলাইন দিতে চাচ্ছি না। মালিক সমিতি আমাদের গার্জিয়ান, ওনারা যদি আমাদেরকে ভালো একটা সাপোর্ট দেয়, আমরা চাবো তাদের মাধ্যমে সমাধানটা হয়ে যাওয়ার, কারণ এটাই সুষ্ঠু একটা সমাধান। আমরা চাই না কারোর রিজিকের সমস্যা হোক, আমরা চাই না কারোর সাথে সমস্যা করতে, এবং আমাদের সাথে কেউ সমস্যা করুক সেটাও চাই না। কারণ আমরা এখানে একটা সাপোর্টিভ এবং একটা সেবামূলক প্রতিষ্ঠান চাচ্ছি। আমরা চাই না ভায়োলেন্স হতে, আর আমরা ভায়োলেন্স জিনিসটা পছন্দ করি না। যদিও আমাদের মার্কেটে বেশ কিছু এজেন্ট এসে গেছে যে বিভিন্ন জায়গায় মানব পাচার বা মানুষ এভাবে সেভাবে পাঠাচ্ছে, কিন্তু এর কিন্তু রেজাল্ট ভালো হচ্ছে না, এবং এভাবে বিজনেসটা বেশি দিন আগাবে না, শুধু শুধু পরিবেশটা নষ্ট হবে। আমরা আইনানুগ প্রক্রিয়া যাওয়ার পরে, যেহেতু সামনে নির্বাচন মালিক সমিতির এবং আমাদের এটা একটা প্রসেসে আছে, আমরা প্রসেসের জন্য বসে রয়েছি, কিন্তু এরপরও প্রতিদিন একটা দুইটা কাস্টমার এদিক সেদিক করতেই আছে। আমরা প্রতিদিনই নক দিচ্ছি এবং প্রতিদিনই ওনারা এটা নোট করে রাখছে। কিন্তু বিষয়টা হচ্ছে চোরের সাথে চিটারের সাথে কেন আমরা